খুবই খুশির খবর ভিডিওতে রয়েছে। অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্যে ফের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে। তার পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি পদেও নিয়োগ করা হবে। এই ভিডিওতে অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য। ভিডিওটি অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য, কারণ সিভিক ভলেন্টিয়ার ফোর্স নিয়োগ নিয়ে এই মুহূর্তে যে আপডেট রয়েছে, অনেকদিন থেকে আপনারা অপেক্ষায় ছিলেন অনেকেই যে সিভিক ভলেন্টিয়ার ফোর্সে কবে নিয়োগ করা হবে, কোনো আপডেট থাকলে জানান। তো চলে এলাম সেই আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। দেখুন, আমরা দেখে নিচ্ছি সেই আপডেট কি রয়েছে। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2025 2025 সালের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের যে আর্টিকেল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 114টি পদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বসে এবং সেখানে পূর্ব মেদিনীপুরের দীঘাতে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি 14টি পদের মধ্যে রয়েছে হুগলি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ। এছাড়া পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য 2টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলোতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্র মারফত খবর। বলে রাখি, পুরী জগন্নাথ মন্দিরের আদলে সৈকত শহর দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। সৈকত শহরের সঙ্গে দীঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগামী 30 এপ্রিল দীঘা জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হবে। সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে। সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে 100 পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র মিলেছে। বাকি 14টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। সেগুলোর মধ্যে 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে। হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে অতিরিক্ত পদে নিয়োগ হলে সাধারণ মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে বলে মনে করা হচ্ছে। বাকি 2টি পদ তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য। এই বিভাগে 2টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যেই কিন্তু 100টি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার ফোর্স নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কোথায় নিয়োগ করা হবে সেটা জানতে পারলেন, কেন নিয়োগ হবে সেটাও আমি জানিয়ে দিলাম। এবং অবশ্যই কিন্তু আপনারা এই দীঘা জগন্নাথ দেবের মন্দির যে এলাকায় যে আউটপোস্ট কিংবা থানা রয়েছে, যে অর্থাৎ যে পুলিশ স্টেশন রয়েছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, খোঁজখবর নেবেন যে কবে নিয়োগ হবে, কবে ফর্ম জমা দেওয়া হবে, কবে ফর্ম ফিল আপ হবে, কিভাবে নিয়োগ হবে, সবকিছু পরবর্তীতে আপনারা সেখানে জানতে পারবেন। এবং সবেমাত্র পাস হয়েছে এটা অবশ্যই আপনাদের জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও করে আপনার কাছে সেই তথ্য পৌঁছে দিলাম। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যান্য জেলাতে কবে সিভিক ভলেন্টিয়ার ফোর্সে নিয়োগ করা হবে, কবে আবেদন শুরু হবে, এই নিয়ে অনেকেই কমেন্ট করেন মাঝে মধ্যে, আমি দেখি। তো খুব শীঘ্রই আপনাদের জন্য গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে সিভিক নিয়োগ নিয়ে খুব শীঘ্রই আপডেট আসবে বলে মনে করা হচ্ছে। তবে যখনই আপডেট আসবে, নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে, সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে কিন্তু আপডেট চলে আসবে। আপনারা নিয়মিত চ্যানেল দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।